তাহলে আমরা আব্দুর রহস্যের মধ্যে আছি এখনো। আমরা আরো পরে বিস্তারিত আলোচনায় যাব যে কিভাবে আল্লাহ এবং রাসূলের মধ্যে মেরাজ সংঘটিত হয়েছিল। আজকে আল্লাহ এবং রাসূলের মেরাজের ৪র্থতম পর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল জাহেরা নবুয়ত প্রকাশের, অর্থাৎ দুনিয়ার বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ৪০ বছর বয়সে তিনার যে জাহেরি নবুয়ত প্রকাশিত হয়ে গেল, কার কাছে? মানুষের কাছে। এই জাহেরা নবুয়ত প্রকাশের ১১তম বছরে ৫ মাস ১৫ দিনের মাথায় ২৬শে রজব দিনগত রাত যেটি আসে সেটি হচ্ছে ২৭শে রজবের রাত। সেদিন ছিল সোমবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে হায়াতের বয়স যেটি ছিল ৫১ বছর ৫ মাস ১৫ দিন। তাফসিরে রুহুল বয়ান পঞ্চম জিলদ ১০৩ পৃষ্ঠা বর্ণিত আছে। মেরাজ হয়েছিল সশরীরে এবং রুহানি, এই দুইভাবে। সশরীরে অর্থাৎ তিনি তার যে দেহ মোবারক ছিলেন, জমিনের বুকে যে দেহ নিয়েছিলেন, সেই দেহ মোবারক এই জমিন থেকে ঊর্ধ্বগামী হয়ে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত পরিভ্রমণ করেছিলেন। এটি হচ্ছে জাহেরি। আর বাতিনি যেটা, সেটি হচ্ছে তিনি নিজের মধ্যেই যে ৭ আসমান ৭ জমিন আছে সেটি নিজের ভিতরেই দর্শন করেছিলেন এবং এখানেই তিনি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছিলেন। এটা হচ্ছে বাতিনি। তো এই জাহেরি আর বাতিনির বিষয়টা নিয়ে আমি আরও পরে যে পর্বগুলি আসবে তখন আলোচনা করব, তখন জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি জাস্ট এখানে একটু উদাহরণ দিলাম আর কি। মেরাজ যেহেতু সশরীরে এবং বাতিনি দুইভাবে হয়েছিল, যা কুরআনের সূরা বনী ইসরাঈল আয়াত ১ ও সূরা নজম এর আয়াত ৮ থেকে ৯ এবং সিয়াসিত্তার হাদিসের বহু প্রমাণ দেওয়া আছে। সুতরাং অস্বীকার করার কোনো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সংঘটিত হয়েছিল রাত্রির কিছু অংশে ফজর নামাজের আগে। ২৭শে রজবের শেষ অংশে যখন চন্দ্র গায়েব এবং সবাই নিদ্রায় বিভোর, অর্থাৎ শেষ রজনীর শেষ ভাগে, ফজরের ওয়াক্তের আগে আগে, সেটাই বোঝানো হচ্ছে। তখন তো চন্দ্র থাকার কথা না, তখন শেষের দিকে, যেহেতু চন্দ্র যে সময় শেষের দিকে। তো এই ২৭ রজবের শেষ অংশে যখন চন্দ্র গায়েব এবং সবাই নিদ্রায় বিভোর, তখন হাকিকতে নূরে মুহাম্মাদি বেহিজাব হয়েছিল, উন্মুক্ত। কোন চোখে এমন শক্তি আছে যে তাকে প্রাণ ভরে দেখে নিবে। অর্থাৎ সেই দিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরে মোহাম্মদীর যে হিজাবটা ছিল, বাহ্যিক দৃষ্টিতে সবাই যেভাবে একজন সাধারণ বাশার মনে করেছিল, ওই দিন তিনি তার হাকিকি সুরতটি দান করেছে, মানে দৃশ্যমান করেছিলেন। সেদিন কেউ দেখে নাই সেই সুরত, যদি দেখতো সবাই, কি আর বলবো, অনলাইন প্ল্যাটফর্ম। ধন্যবাদ। পরের পর্বে আমরা আসছি।